रथ यात्रा पर इस्लामपुर शहर के बड़े बजट वाले पूजा आयोजकों में से एक इस्लामपुर शहर के देशबंधु पारा आदर्श संघ ने शुक्रवार शाम को दुर्गा पूजा का खुट्टी पूजा की। इस साल उनकी पूजा का 61वां साल है। यहाँ हर साल इस्लामपुर शहर के लोगों को नया आकर्षण और थीम होता है। इस साल भी कोई अपवाद नहीं रहा। इस बार उनकी दुर्गा पूजा की थीम बनारस घाट है। इस दिन देशबंधु पारा आदर्श संघ का खुट्टी पूजा का उद्घाटन इस्लामपुर नगर पालिका के चेयरमैन कन्हैयालाल अग्रवाल और इस्लामपुर ब्लॉक के प्रमुख समाज सेवी जाकिर हुसैन और कई गणमान्य लोगों ने किया। এটা এখন প্রমাণিত হয়ে গেছে যে আদর্শ সংঘ একটা বড় বাজেটের পুজো করে। প্রত্যেক বছরই মোটামুটি আমার 4-5 বছরের অভিজ্ঞতায় বলতে পারি ফার্স্ট প্রাইজটা আদর্শ সংঘই পায়। আর একটা পূজা যেতে না যেতেই আরেকটা পূজার আয়োজন শুরু হয়ে যায়। এখন মোটামুটি 3টা মাস আরো বাকি আছে পুজো, তার আগেই লটারি বিক্রি শুরু হয়ে গেছে। যেহেতু বিগ বাজেটের পুজো আছে, টাকা অনেক বেশি লাগে বলে প্রস্তুতিও অনেক আগে থেকে করতে হয়। এবার থিম আছে বেনারসের ঘাট, বেনারসের গঙ্গা ঘাট। ঘাটটা কিন্তু খুব নামি আছে ঘাট, ওখানে বেনারসে খালি ঘাটই আছে। তুলসীদাসজি ওখানে আসছে ঘাটে রামচরিত মানসে রচনা করেছিলেন। যারা বেনারস গেছেন দেখবেন ঘাট ঘুরে খুব আনন্দ লাগে বেনারসে। এখানে অ্যাকচুয়ালি বেনারসের ঘাটটা তুলে ধরাটাও বলা যতটা সহজ আছে, একটু কঠিন কাজও আছে, কারণ পুরো গঙ্গার পাড়টাকে তুলতে হবে। আবার কাশী বিশ্বনাথ মন্দির আছে। তো যাই হোক, কঠিন কাজটা করাই তো আদর্শ সংঘের নমুনা। প্রত্যেকবারই গতবারও রামচন্দ্রমন্দির, যেটা রাম মন্দিরের, ওটা ওনারা এখানে করেছিলেন। খুব সুন্দর হবে এখানে। একটু এই রাস্তাটা এনারা যেভাবে করেন না, আমি বলবো হয় বড় করে গেট করো ভাই, এই ছোট ছোট গেট করে অনেক জ্যাম হয়ে যায়। এই জ্যামটাকে দূর করতে হবে। আপনারা কিন্তু ফিনান্সিয়াল আপনাদের সহযোগিতা হয়ে যায় বলে গেটের পর গেট করে দেন, 10 ফিট পর পর এক একটা গেট হয়ে যায়। তো আমি বলছি কমসে কম যারা দর্শন করতে আসবেন তাদের জন্য কোনো অসুবিধা না হয়, ওই গেটটাকে আর একটু বলো ভাই চড়া করতে। ওরা বলবে যে মাঝখানে আমাদের পারমিশন না হলে আমরা কি করব না করব, দ্যাট ইজ দেয়ার প্রবলেম। সেটা তো আমাদের সমস্যা না। আমাদের সমস্যা হলো যারা দর্শনার্থী আসবেন তারা যেন কমফোর্টেবলি আসতে পারেন, কমফোর্টেবলি যেতে পারেন। এটা যেন না হয় যে আমাদের অষ্টমীতে বলতে হলো যে আর কেউ ঢুকবেন না, আমরা ঢোকাতে পারবো না, আমরা বের করতে পারছি না, রাস্তা নেই, জায়গা নেই। তাহলে কিন্তু এত বিগ বাজেটের পূজা, ওটা সুনামের জায়গায় একটু মানুষ কষ্ট পায়। তো এটা চেষ্টা করুন। এই রাস্তাটা এমনি খুব জ্যাম এখন। একটা সময় কিন্তু এই রাস্তাটা ফাঁকা ছিল। করুণ আছে এখানে, করুণের বাড়ি এখানে আছে, গিরিশদার বাড়িতে আমরা সবসময় আসতাম করুণের বাবা। কিন্তু এখন এই রাস্তাটা যেহেতু অনেকগুলো মল হয়ে গেছে, এই রাস্তাটা অনেক চালু হয়ে গেছে। সবসময় দেখবেন এই রাস্তাটা এমনিতে বিনা পুজোতেই দেখবেন এই রাস্তাটা জ্যাম থাকে। তাহলে পুজো হলে তো একটা এক্সটার্নাল মানে এডিশনাল একটা অ্যাট্রাকশন আছে, জ্যাম তো হবেই। এটা আপনারা সবাই বসে, ক্লাবের সদস্যরা প্রয়োজন হলে আমার সাথেও বসেন। এটা না যে আমি এসে ওদিন দেখলাম সপ্তমী থেকে 10 ফিট পর পর গেট লাগাই দিয়েছেন, আর গেট না মানুষ আসতে পারছে কমফোর্টেবলি, না বেরোতে পারছে। ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সটা খুব প্রয়োজন আছে, বাট নট অ্যাট দি কস্ট অফ পিপলস কমফোর্ট। মানুষের সুবিধাকে আমি বিক্রি করতে পারি না, কারণ এত লোক হয় এখানে। এই জিনিসটা দেখতে হবে, গেটগুলা খুব কাছাকাছি গেট হয়ে যায়, গেটগুলো অনেক জায়গা ব্লক করে নেয়। তারপরে আবার দোকান, সব জিনিসের তো একটা স্কাই ইজ দ্য লিমিট। একটা এইভাবে করতে হবে যেন দর্শকরা যারা আছেন তারা কমফোর্টেবলি টাইম, আমাদের উদ্দেশ্য থাকতে হবে যে যারাই আমাদের পুজো দেখতে আসবেন তারা যেন কমফোর্টেবলি পূজা দেখে আবার যেন যেতে পারে। এই জিনিসটা মাথায় রাখবেন। দেখবেন টাকার কোনো অভাব হয় না। আর আপনারা তো 6 মাস আগে থেকে কালেকশন শুরু করে দিয়েছেন, টাকা অভাবের তো প্রশ্নই নেই। টাকার কোনো সমস্যা হবে না। এখানে সবাই বসে আছে, সবাই হেল্প করবেন। আপনারা একটু এই জিনিসটাকে, যারা ক্লাবের যারা এবার দায়িত্ব যারা পেয়েছেন তারা এই জিনিসটা মাথায় রাখেন যে আমরা ঠিকভাবে যারা সবাই, যারা দর্শকরা আসছেন, যারা দর্শন করতে আসবেন, কমফোর্টেবলি দর্শন করবেন, আবার ফিরে যাবেন। এই জিনিসটা সবারই মাথায় রাখা উচিত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পৌরসভা থেকে যতটা কর্পোরেশন করা দরকার তার চেয়ে বেশি করবো, কম করবো না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। 2023 সালে সেটা 11 লক্ষ হলো এবং 2024 সালে সেটা 50 লক্ষ বাজেট হয়েছে এবং এবছরও প্রায় 40-45 লাখ বাজেট আছে। তো এটা শুধু আদর্শ সংঘের এফোর্ট হতে পারে না, প্রতিটা মানুষ ইসলামপুরে গরিব থেকে টোটোওয়ালা থেকে নিয়ে বড় বড় বিজনেসম্যান প্রত্যেকে আমাদের সহযোগিতা করে
সেই কারণে আমরা এই পূজা করতে পারি। সকল ইসলামপুরবাসীর জন্য বলবো একটা হাততালি দেওয়ার জন্য। প্রথমে চেয়ারম্যান সাহেব বিশেষ আবেদন রাখলেন আমাদের কাছে, আমরা প্রত্যেকটি কথা মাথায় রেখে সুশৃঙ্খল ভাবে এবছরে পূজা করব। আর আমরা দুর্গা পুজো দেখি এটাতে ক্লাব কমিটির কোনো ভূমিকা খুব কম থাকে। গত বছর যে পূজা কমিটি আয়োজন করছে তাদের ভূমিকা এবং এবছর যে পূজা কমিটি রয়েছে তাদের ভূমিকা থাকে। সেই জন্য পূজা কমিটির যে সদস্য রয়েছে তাদের জন্য বলবো একটা হাততালি দেওয়ার জন্য। আর এবছর আমাদের বিশেষ আকর্ষণ রয়েছে বেনারস ঘাট, কাশী বিশ্বনাথ মন্দির। কাশী বিশ্বনাথ মন্দির হবে, বেনারস ঘাট হবে। সেই ঘাটে যে জল থাকবে সেই জলটি আমরা দুর্গা থেকে কিংবা পাশে ডগ নদী রয়েছে সেখান থেকে আমরা মহালয়ার দিন চেষ্টা করব সেই নদীতে সেই যে পুকুর তৈরি হবে সেখানে সেই জলটি দিব। তার পাশাপাশি আমরা প্রায় 8টা থেকে 10টা ঘাট তৈরি করব এবং সকল ইসলামপুরবাসীকে বলবো যে আপনারা এগিয়ে আসুন। প্রশাসনের যে পদক্ষেপ রয়েছে সেগুলোকে মাথায় রেখে এই 2025 সালের ইসলামপুরবাসীর পুজোকে আমরা আবার সফল করবো। ধন্যবাদ সবাইকে।